এমনও আমরা শুনেছিলাম যে কোনো কোনো পক্ষ আসলে নির্বাচন আরো দেরিতে হোক, পিছিয়ে যাক, সেটিও চায়। সেই জায়গা থেকে সরকারের আসলে আপনি কিরকম আন্তরিকতা দেখেন যে পরিবেশকে সুষ্ঠু নির্বাচনটা পরিবেশ নিশ্চিতকরণের ক্ষেত্রে? প্রফেসর মিসবাহ। আমার দৃষ্টিতেও আমি প্রফেসর সামিনা লুৎফার সাথে অনেকাংশে একমত যে আমার দৃষ্টিতেও এই গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো কাজ করতে গিয়ে তাদের মধ্যে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব আমরা লক্ষ্য করেছি আর কি, যে কাজগুলো করা দরকার। এবং আপনি খেয়াল করবেন যে গভর্নমেন্ট যে বড় বড় কাজগুলোতে হাত দিয়েছে আসার পরে, এই প্রত্যেকটার জন্য কিন্তু ছাত্র জনতা বলেন, পলিটিক্যাল পার্টি বলেন, আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তাদেরকে দাবি জানাতে হয়েছে। যেমন আপনি গুম কমিশনের কথা বলেন, আপনি এই যে বিডিআর হত্যার নিয়ে যে কমিশন সেটার কথা বলেন, তারপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দাবি না জানানো পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট এই বিষয়টাকে কখনো গুরুত্ব দেয়নি। হ্যাঁ, এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে এই যে বিডিআর হত্যা মামলায় যে কতগুলো বিডিআর সদস্য আপনি খেয়াল করেন যে বিভিন্ন অপরাধে তাদের শাস্তি হয়েছে, তাদের শাস্তির মেয়াদ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে তারপরে তাদেরকে জেলখানা থেকে ছাড়া হয় না, এবং এটার জন্য মানুষকে রাস্তায় নামতে হয়েছে। ফ্যামিলিদেরকে শহীদ মিনারে এসে বিভিন্ন জায়গায় রাস্তায় আন্দোলন করতে হয়েছে, প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তারপরে কিছু 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 করে এইভাবে ছাড়া পেয়েছে। একইভাবে দেশে ওই যে যাদেরকে বড় বড় জঙ্গি বলা হতো, যে অমুকে নাকি বড় জঙ্গি, মানে রাস্তা দিয়ে হাঁটলে একটা করে বোমা নিয়ে হাঁটতে, এরকমগুলো মানুষকে কতগুলো জেলে রাখা হয়েছিল। সেই বিষয়গুলোর জন্য মানুষকে কিন্তু রাস্তায় নামতে হয়েছে। তারপর আরও এরকম অসংখ্য বলা যাবে আর কি। তো আমার দৃষ্টিতে মনে হয় যে এই সরকারটা আপনার মানে বাংলাদেশের যতগুলো সরকার এসেছে পূর্বে, তার মধ্যে সবচেয়ে একটা দুর্বলতম সরকার আমার কাছে মনে হয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এত বড় একটা বিপ্লবের পর যে শক্তিশালী এফেক্টিভ একটা সরকার হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি। এবং সেখান থেকেই কিন্তু আমাদের আপা যে সমস্যাগুলোর কথা বললেন, সবগুলো মিলেই আমি বলতেছি যে সেই জায়গাটা থেকে কিন্তু এই সমস্যাগুলোর আপনার উৎপত্তি হয়েছে আর কি। হ্যাঁ, তো আমি বলবো যে এটা অনেক একটা দুর্বলতম সরকার, এবং সামনে নির্বাচন আসছে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে এখন আইন শৃঙ্খলা, তারপর পুলিশের এফেক্টিভনেস, তারপরে আপনার প্রশাসনকে কিভাবে ঢেলে সাজানো হচ্ছে, যদিও এটা নির্বাচন কমিশনের হাতে এই মুহূর্তে, তো সেটা নিয়েও কিন্তু এখনো আমরা পরিপূর্ণ আস্থাটা কিন্তু আপনার অর্জন করতে পারিনি, কেন দৃশ্যমান কোনো কিছু কিন্তু দেখছি না আমরা এখন, যে পুলিশ প্রশাসন বলেন কিভাবে ঢেলে সাজানো হয়েছে, কতটা শক্তভাবে তারা কাজ করতে পারবে। এবং বিশেষ করে অস্ত্র উদ্ধারের ব্যাপারটা যদি আপনি খেয়াল করেন, যে জুলাইতে যতগুলো অস্ত্র খোয়া গেছে বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটার কত পার্সেন্ট উদ্ধার হয়েছে, এবং এটার জন্য যে ব্যাপক ধরনের একটা তৎপরতা, সেটা কিন্তু আমাদের চোখে, ব্যাপক তৎপরতার আপনি এখনো কিন্তু চোখে পড়ছে না। হ্যাঁ, তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের একটা অনাস্থার জায়গা কিন্তু কিছুটা আছেই, একটা ইনসিকিউরিটি অলওয়েজ সবার মধ্যে আছে এই জায়গাটা থেকে।